হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত থাকার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগেকারই। আমরা এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, তারই ভিডিও। তো অনেক সকালে উঠেছি, এটা অনেক দিনই হয়ে গেল ভিডিওটা। তো দেখো, পুজো দিতে যাবো এক জায়গায়, তাই সবাই সকাল সকাল উঠে পড়েছি। মা সকাল সকাল পুজো দিতে শুরু করে দিয়েছে এদিকে। তো দেখো, এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আমার বর এখনও রেডি হয়নি, মানে সবারই স্নান টান কমপ্লিট। তো ওগুলো এক এক করে রেডি হয়েছি। দেখো, বোন এদিকে রেডি হয়ে গিয়েছে, ছোটো বোন। আমিও রেডি হয়ে নিয়েছি। তো কী নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল কিছু একটা। আর এদিকে দেখো, 3 বোনের 3 ছেলে কেমন খেলা করছে। এদিকে বড় বোন মাকে শাড়ি পরে দিয়েছে, মা বাবা কাকা কাকিমা সবাই মিলে গিয়েছিলাম ফ্যামিলি। তো খুব মজা হয়েছে। তো দেখো, তোমরা দেখতে থাকো, তোমাদেরও দেখতে ভালো লাগবে। এই দেখো, বোনের বড়রা সবাই রেডি। বোন এখন রিলস খুঁজছে, কী রিলস বানানো হবে তাই। আর আমাদের মধ্যে আলোচনা চলছে। আর দেখো ছেলেগুলোর মজা দেখো। তো লডি সকাল সকাল বেরোনোর কথা ছিল, তো একটু লেট হয়ে গেল আমাদের যেতে। মনে হয় 7, 7:45 মতো বেজে গিয়েছিলো যে বেরোতেই। তার মানে তো যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা যেতে হবে। তো আমরা যাব দুমকা, ঝাড়খণ্ড। তো বাবার ছোটনাথ ধাম। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। দেখো, 3টে গাড়ি করা হয়েছে আমাদের ঘরে গাড়ি একটা, 2টো ভাড়া গাড়ি করা হয়েছে, যেহেতু অনেক সবাই যাব ফ্যামিলি মিলে। খুব আনন্দ হয়েছিল। তো বোন জামাই আমরা মিলে সবাই মিলে একটা গাড়িতে গিয়েছিলাম, আর ভাইকে নিয়েছিলাম আমাদের গাড়িতে শুধু। আর একটা গাড়িতে বাবা কাকা বাবার বন্ধুরা সবাই ছিল আর একটা গাড়িতে। আর একটা গাড়িতে ছিল মা কাকিমা সবাই মিলে ছিল। আর একটা দেখো, অগ্নি বলছে মাসিমণি আমাকে নাও। তাই দেখো, ওকে দেখানো হলো একবার। কি বদমাইশ 3টে ছেলেতে এত জ্বালাতন করেছে যে সে বলার নেই। তো দেখো, আমাদের গাড়ি এখনও ছাড়েনি। দেখো, কাকাদের কাছ মানে বাড়ির কাছে দাঁড়িয়ে আছে গাড়িতে, কাকারা চাপছে এক এক করে, মায়ের জন্য বসে আছে। ওখানে যেহেতু পাঠা দেওয়া হবে, মানে 2টো পাঠা ছিল, তো সেখানে দেওয়া হবে। ওখানেই রান্না করে খাওয়া দাওয়া করে আসতে হবে, ওখান থেকে কিছু নিয়ে আসা হয় না বাবার ধাম থেকে। যা কিছু ওখানে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তোমাকে আসতে হবে, মানে বাড়ি কিছুতেই কোনো কিছু আনা যাবে না। তো ওই জন্যে সবাই মিলে, মানে ওই জন্যে অনেক সবাই গিয়েছিলাম, মানে 30 জন মতো গিয়েছিলাম টোটাল সবাই মিলে। তো দেখো, রাস্তাতে আমরা বেরিয়ে পড়েছি। আর মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর পরিবেশ ছিল, খুব সুন্দর ওয়েদার। মানে না গরম, না গরম তো ছিলই না, অলরেডি বৃষ্টি হচ্ছিলো, মানে বৃষ্টি হচ্ছিলো কিন্তু খুব। দেখো, ও দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা ম্যাসাঞ্জোর ঢুকবো হয়ে গিয়েছি, মানে ম্যাসাঞ্জোর পর দুমকা, তারপরে বাবা ছোটনাথ ধাম, ঝাড়খণ্ড। তো দেখো, দেখো এটা হচ্ছে ম্যাসাঞ্জোর, ঢুকছি ম্যাসাঞ্জোর গেট। ম্যাসাঞ্জোর পেরিয়ে বাদে যাবো দুমকা। তো ম্যাসাঞ্জোর ড্যামটায় আসার সময় দাঁড়িয়েছিলাম। এখন যেহেতু সকালবেলায় যাওয়ার সময় দাঁড়ানো যাবে না, পুজো দেওয়ার ব্যাপার আছে, পুজো টুজো দিয়ে তারপর পাঠা দেওয়ার ব্যাপার আছে, তারপর রান্না করা, মানে ধরো সব কিছু ওখানেই করতে হবে। তো সেই জন্য যাওয়ার সময় কোথায় দাঁড়াওনি, আসার সময় মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। আর রাস্তা কী সুন্দর ভিউ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সবুজ, আর পাহাড়ি এলাকা, একদম পুরো পাহাড়ি। দেখো দূর, আর মেঘগুলো মনে হচ্ছে যেন পাহাড়ে একদম নেমে চলে এসেছে, এত সুন্দর লাগছে। মানে পাহাড়ে যেয়ে মেঘকে ছুতে পাবো, এত কাছে পাহাড় মেঘগুলো চলে এসেছিলো। তো খুব সুন্দর লাগছিলো পরিবেশ। আর খুব আনন্দ করেছি আমরা। তো দেখো, বরকে বললাম একটু ভিডিও করে দাও। বোন আছে, বোনের আমরা 3 বোন এইখানে। এই বোনের বর পিছনে আছে, বোনের বর ভাই আছে পিছনে, আকাশ ভাই। আর এইদিকে সুরেশ দা আমাদের নিয়ে যাচ্ছে। তো আর আমার ছেলে দেখো, ক্যামেরা মানে অন করলেই কেমন একটা করে, ক্যামেরার সামনে আসতে ভালোই বাসে না। তো অনেক দূর জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি। তো দেখো, বোনের ছেলে একটু শরীর খারাপ করছিল, তাই ওকে একটু জল খাইয়ে দিল। তো এক এক করে সব গাড়িগুলো এসে পৌঁছাবে। দেখো, আমরা এসেছি তখন কটা বাজবে, 9:45 মতো বাজবে। মানে সুরেশদা আমাদেরকে শর্টকাট রাস্তা নিয়ে এসেছিলো বলে এত টাইম লাগেনি। কিন্তু এই তো ফাঁকা দেখছো এখন, 2-1টা গাড়ি সবে মাত্র, মানে ধরো 2-1টাই গাড়ি দেখা যাচ্ছে, খুবই কম দেখা যাচ্ছে। তো আমরা যখন পুজো দিয়ে আসছি, তখন দেখছি পুরো মানে মাঠটা একদম ভরে গিয়েছে। তারপরে তো এক এক করে গাড়ি আসতেই রয়েছে, মানে এত ভিড় হয়েছে, মানে বলার নেই।
তারপরে দেখো বাবার মাথায় জল ঢালার জন্য এখানে এসেছি জল নিতে। তো এখানে সবাই মিলে পা হাতে ধুয়ে পদে মাথায় জল ঠিকিয়ে বাবা শিবের জন্য জল নিয়ে যাওয়া হবে। তো সেখানে যে পুজো দেওয়া হবে, পুজো ডালি কেনা হবে, নিয়ে সেখানে পুজো দেওয়া হবে। তো দেখো আমি লাস্ট পড়ে গেছি, আর ভাই আর এদিকে মনে হয় বোন আছে। তো মারা দেখো ওই আগে সামনে চলে গিয়েছে, এখনও বাবারা এসে পৌঁছায়নি। বাবারা যেহেতু পাঠা দেবে, মানে পাঠাটা নিয়ে আসছে, তো একটু লেট হবে। বাবারা তো পুজো দেবে না, মেয়েরাই ধরো পুজো দেওয়ার ব্যাপার থাকে। তো মানে ওই গাড়িতে সমস্ত রান্না করার টিনিসগুলো আছে, ওগুলো সব কিছু ঠিক মতো ঠিকঠাক করে নিয়ে আসবে। আমাদের দুটো গাড়ি আগে ছেড়ে দিয়েছিল, যেহেতু ওরা পুজো দিবি, যেহেতু লেট হবে তো লাইন ধরে। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে এত ভিড় ছিল না, ঠিকমতো সুস্থভাবে পুজো দেওয়া হয়েছে, মানে খুবই সুন্দরভাবে পুজো টুজো দিয়ে আমরা বাবা শিবকে প্রণাম করে খুবই ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে একটু পর বাবারা এসেছে। তো দেখো ক্যামেরাটা জানি না কে করে দিয়েছে, মনে হয় আমার ছেলে না আমার বর, জানি না। দেখো অগ্নি যাচ্ছে, দেখো বদমাইশটা। তো এই বাবার কাছে আসছি, পুজো দেব। সবাই ডালি নিয়ে নিজের ডালি কেনা হয়ে গিয়েছে। দেখো লাইনে দাঁড়িয়ে আছি, সবাই এক এক করে পরপর করে পুজো দেবে। আমাদেরই ধরো অনেক সবাই এসেছিলো, তাও আমাদেরই তিনটে চার পাঁচ ছটা ফ্যামিলি এসেছিলো। তো সবাই ধরো এক এক করে পুজো দিচ্ছে। দেখো উনি ঘন্টা বাজাচ্ছে। তো লোকজনে পুজো, শিব মন্দির, তারপরে ধরো পুজো দিতে হলে একটু লাইনে দাঁড়াতেই হবে। তো লাইনে দাঁড়িয়ে আছি, দেখো বোন আছে, আমি আছি, আর এদিকে তিনজনে দেখো বাবা শিবের মাথাতে কী যেন বল তিলক না কী নিয়েছে, ভালোই লাগছে দেখতে। আমার ছেলেটাতে চুল নেই, তাই দেখো কেমন লাগছে ওকে দেখতে। ওদেরকে আর অগ্নি বেটা আর অর্পণ বেটা, তিন ভাইয়ে ছবি তুলছে, এখন ফটো সেশন করছে, কিন্তু দাঁড়াবে এক মুহূর্ত ঠিক মতো দাঁড়াতে জানে না। তো দেখো এবার পুজো টুজো হয়ে বোধে আমাদেরকে এখানে পুজো হয়ে যাবে, এই মন্দিরে পুজো হয়ে যাবে। আর যেখানে বলি হবে সেটা আলাদা মন্দির আছে, সেখানে যেতে হবে। তো এখানে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ওখানে যাব, ওখানে বাবারা আসবে, পাঠাটা নিয়ে আসবে ওখান থেকে, তারপরে ওখানে বলি টলি হবে। তো এখানে আমরা সবাই মিলে পুজো করছি, বোন। আর খুব সুন্দর জায়গা, পাহাড়ি এলাকা, মানে এত সুন্দর ভিউটা, মানে বলার নেই, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমাদেরকে। আমরা তো প্রথমবার গিয়েছিলাম, তো খুবই ভালো লেগেছে। আর বোনের বর যেহেতু দু চারবার মানে এক দুবার গিয়েছে। বাবা নন্দীকে এবার পুজো করা হচ্ছে, সব মানে সেখানে সব ঠাকুরই রয়েছে, সবাই মিলে সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়েছে। তো এক এক করে এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, বাইরে যে ডালিগুলো দিয়েছিলো সেগুলো জমা দেওয়া হবে, আর জমা দেওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসা হবে। তো দেখো এইখানে হয়েছে পাঁঠাবলির জায়গা। তো যাই হোক, এখানে ওগুলো পুজো টুজো হয়ে বলি টলি কমপ্লিট হয়ে